স্মৃতির উদ্দেশ্যে রক্তদান হলো প্রয়াত প্রিয়জনদের স্মরণীয় করে রাখার একটি মহৎ মানবিক উদ্যোগ, যার মাধ্যমে অভাবী রোগীদের জীবন বাঁচানো যায়। এটি শোককে শক্তিতে রূপান্তরিত করে সমাজসেবার মাধ্যমে শ্রদ্ধা জানানোর একটি পথ, যা নিয়মিত রক্ত সরবরাহ করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহিশিলা বয়েজ হাই স্কুলের ময়দানে আকাশ, বাল্মীকি সহ 4 বন্ধু স্মৃতির উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রচুর ছাত্র যুবরা রক্তদান করেন এবং তাদের সার্টিফিকেটও প্রদান করা হয়। কোনো এক সময় তারাও এই ছাত্র পরিষদের সদস্য ছিলেন, কিন্তু তাদের এই স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত রক্তদান শিবিরে আবেগতাড়িত হয়ে পড়েন ছাত্রনেতা শুভম রায়। কি বলেছেন তিনি শোনাবো। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু মুখার্জি, টিএমসি জেলা সেক্রেটারি অশোক রুদ্র, রক্তদান আন্দোলনের অন্যতম কাণ্ডারি প্রবীর ধর সহ বিশিষ্ট জনেরা। অভিনন্দন জানাই। আপনারা জানেন ওতপ্রোতভাবে জড়িয়েছিল আমাদের ছোট ছোট ছাত্র ভাইদের, যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির। এবং আমরা প্রত্যেকবারই আমি চেষ্টা করি এখানে আসা। আজকে সকাল 6টা থেকে আমি ব্যস্ত যে আমাদের ওখানে একটা ন্যাশনাল লেভেলের একটা রোড রেস হয়, সেটা করে এই রিয়নের ভালোবাসা এখানে আমরা এসেছি। দুঃখের ব্যাপারে যে আমাদের বন্ধুরা ছিল, দাদা ছিল, বন্ধু ছিল, কোলাইদা, অভিষেকদা, তারপরে আমাদের যে আকাশ ছিল। আগের বারে একটা দুর্ঘটনা 1 বছর হয়ে গেল, কিছুদিন আগে দুর্ঘটনাতে আকাশ মারা গেল। অয়ন ছিল ভাই, আমার ছোটোবেলাকার বন্ধু। এদের কথা মানে বললে পরে রক্তদান শিবিরটাতেই সবার মনে পড়ে। তাছাড়া এমনি আমি প্রত্যেকদিন ওদের সব কিছুতেই কাজের মধ্যে ওদেরকে মনে করার চেষ্টা করি। তো এদের যে সিকিউরিটি ব্লাড ডোনেশন ক্যাম্পটা প্রত্যেক বছরই হয়। এই বছর এই নিয়ে 7 বছর হচ্ছে কন্টিনিউ। আর এখানে আমাদের যখনই ফোন করি কোভিড যেটু আগেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা মনে করায় যে হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্পটা কবে হবে, কারণ ফেব্রুয়ারি মাসেই আমরা প্রত্যেকবারই করাই। এবারেই করাচ্ছি। সত্যি গর্ববোধ করি যে এই মানুষগুলো এখনো আছে বলে, যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সব কিছু বানাতে পেরেছে, বিজ্ঞান এআই টেকনোলজি করেছে, রোবট বানাতে পেরেছে, কিন্তু রক্ত এখনো বানাতে পারেনি। সেই রক্তের যে কোনো জাত নেই, রক্তের যে কোনো ধর্ম নেই, রক্তের যে কোনো রাজনীতি নেই। সেটা ছোটবেলার থেকে দীর্ঘ 40 বছর থেকে উনি এই আন্দোলন করে আসছেন। এবং আজকে এই প্রবীর ধর, যাকে স্বয়ং মাদার টেরেসা সম্মানিত করেছেন এবং বর্তমানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্মানিত করলেন, সেই প্রবীরদা আছে বলেই আমরা এইসব ব্লাড ক্যাম্পগুলো করতে পারছি। ধন্যবাদ জানাই ভাই রিয়নকে এবং সমস্ত এই ক্লাবের সদস্যবৃন্দদের। আমরা প্রত্যেক বছর আসার চেষ্টা করি। দেখুন, ছাত্র রাজনীতির সময়কালটা এত সুন্দর হয়। আজকে 30-32 বছর আগে আমিও ছিলাম, কিন্তু এখনো নিজেকে ছাত্র মনে হয় বলে বেশি ভালো লাগে। যাক, আমার মনে হয় আমাদের এই শিল্পাঞ্চলে কুলটি কলেজ, বিবি কলেজ, বিসি কলেজ ছাড়াও এই কলেজগুলোর বাইরে এইরকম ভাবে তথাকথিত পুরনো ছাত্র নেতাদের, তাদের সহযোদ্ধাদের, যাদের অকালে প্রয়াণ হয়েছে, তাদের স্মরণে তাদেরকে ফটোকে সামনে রেখে এইভাবে একটা ব্লাড ক্যাম্প অনুষ্ঠান করার জন্য আমি ভাই রিয়ন থেকে শুরু করে আমার তাদের সকল টিমকে ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবাংলায় আজকে বিশেষ করে 43 বছর ধরে যে রক্তদান আন্দোলন চলছে, সেই রক্তদান আন্দোলনকে সামনে রেখে যেমন বিভিন্ন ক্লাব, সংগঠন, প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল যারা রক্তদান শিবিরের আয়োজন করে সেই শিবির থেকে রক্ত আপনার সরকারি ব্লাড ব্যাঙ্কে মজুত করে এবং সরকারি ব্লাড ব্যাঙ্কে বিনা পয়সায় যাতে রক্ত রোগীর পরিবারকে দেওয়া যায় তার নিশ্চিতকল্পে আমরা বদ্ধপরিকর। কিন্তু আজকে এমন একটা বিশেষ দিন, যে দিন মহিশিলায় আমাদের এই বয়েজ স্কুল গ্রাউন্ডে এবং আমার বিশেষ করে ছোট ভাই বলুন, আমার মানে এই ভাইরা রিয়ন রয়েছে,
কৃষ্ণেন্দু রয়েছে, বাপি রয়েছে, প্রত্যেকেই যাদের উদ্দেশ্যে করা হয় সেই আপনারা জানেন যে আজকে আমাদের সেই বাল্মীকি আকাশ বাল্মীকি আজ আমাদের মধ্যে নেই। সেই আকাশ বাল্মীকি তার স্মৃতির উদ্দেশ্যে প্রলয় বলে আরেকটি ছেলে আমাদের ছিল, তার স্মৃতির উদ্দেশ্যে এবং আরও আমাদের যারা এখানে ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আমরা প্রত্যেকে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে সেই রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে মজুত করব এবং রোগীর পরিবার যাতে বিনামূল্যে রক্ত পায় তাকে সুনিশ্চিত করতে আমরা সবাই বদ্ধপরিকর। আমরা রঘুকে আন্তরিক, এবার ও নিজের কিছু মূল্যবান বক্তব্য, ওর মেসেজ ও আলোকপাত করবে। ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের সকলের প্রিয়, ছোটবেলা থেকে যার হাত ধরে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রবীরধর মহাশয়, অভিনন্দন জানাই। আপনারা জানেন দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Missio Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Missio Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.